জীবনের সব হিসেব সবসময় মেলে না। স্কুল শেষে ফেরার পথটা আজ বড় বেশি শান্ত। তার পাশে ড্রাগন দাদু থাকলেও আলুর মনের মধ্যে কি যেন এক অজানা শূন্যতা কাজ করছে। কিরে আলু, কি হয়েছে তোর? স্কুল থেকে আসার পর থেকে তো একটা কথাও বললি না। না দাদু, কিছু না, এমনি ভালো লাগছে না। শরীর খারাপ নাকি? আচ্ছা বাসায় চল, হাত মুখ ধুয়ে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু বাসায় ঢুকে আলু যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ড্রাগন দাদুর বাড়িতে আজ হঠাৎ মেহমানদের আনাগোনা। ড্রাগন দাদু, এরা কারা? আমি ভাবিনি এত মানুষ থাকবে। আরে, তোমরা হঠাৎ কিছু না জানিয়েই চলে আসলে যে। আর বইলেন না কাকা, ভাবলাম ছেলেটাকে আপনার কাছেই রাখি, এখান থেকেই ও পড়াশোনাটা করবে। ভুট্টা একটু চঞ্চল, তবে আপনি সাথে থাকলেও মানুষ হবে। ড্রাগন দাদুর আশ্রয়ে এতকাল আলু একাই ছিল, কিন্তু আজ থেকে সেই অধিকার ভাগ করে নিতে হবে অন্য একজনের সাথে। ভুট্টার প্রথম চাহনিতেই ছিল এক অদ্ভুত তাচ্ছিল্য। আলু, ও এখন থেকে আমাদের সাথেই থাকবে, কাল থেকে তোরা একসাথেই স্কুলে যাবি। ও আচ্ছা, তা তোমার নাম কি? আমি আলু। বড়দিন স্কুলের সেই চেনা বারান্দা, কিন্তু আলুর জীবনে আজ এক নতুন গল্পের শুরু। শোনো সবাই, এ আমার মেয়ে পটল, এবছরও তোমাদের সাথেই পড়বে, তোমরা ওর খেয়াল রেখো। হাই। হাই পটল, আমি ভুট্টা। আজ তো স্কুলে প্রথম দিন, তোমার সব কেমন লাগছে? হ্যাঁ, ভালোই। শোনো, স্কুল শেষে তো বাসায় গিয়ে বোর হবে, চাইলে আমাদের সাথে পাশের পার্ক থেকে একটু ঘুরে আসতে পারো। না ভাইয়া, আজ পারবো না, আব্বু একা ছাড়বে না, অন্য কোনো দিন দেখা যাবে। ভুট্টার প্রথম চালটা বোধহয় খুব একটা কাজে লাগলো না, কিন্তু আলুর চোখে মুখে ছিল অন্য এক বিস্ময়। সে কি জানতো এই নীরবতা তাকে কোনো পথে নিয়ে যাবে? ভুট্টার দম্ভের কাছে পটল হয়তো হার মানেনি, কিন্তু আলুর এই নীরবতার জন্য তাকে সারা জীবন পস্তাতে হবে। জানতে হলে চোখ রাখুন আগামী পর্ব।